ইরান দাবি করেছে নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শনিবার রাতের দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস সহ অন্যান্য লক্ষ্যবস্তুর বিরুদ্ধে খাইবার ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। আইআরজিসি দাবি করেছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং হামলা ছিল লক্ষ্যভিত্তিক ও আকস্মিক। ইরানের অর্ধসরকারি সংস্থা তাসনিম ও ফার্স এ সংক্রান্ত বক্তব্য প্রচার করেছে, তবে ইসরায়েলি সরকার বা সামরিক বাহিনী এই হামলার খবর এখনও নিশ্চয়তা দিয়ে স্বীকার করেনি। ২. যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের সংঘাতে উত্তেজনা বৃদ্ধি। এই সংঘাত ইতোমধ্যেই সশস্ত্র সংঘাতে পরিণত হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইরান প্রতিক্রিয়ায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে। এতে কেবল ইসরায়েলের শহর নয়, অঞ্চলের ঘাঁটি ঘাঁটি পর্যন্ত ক্ষতিসহ মানুষের প্রাণহানির খবরও এসেছে। ৩. লেবাননেও পরিস্থিতি খারাপ হচ্ছে। ইরানের সঙ্গে সম্পর্কিত লেবাননের রাজনৈতিক নেতাগোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে বৈমানিক ও ক্ষেপণাস্ত্র মোকাবিলা চলছে। এতে লেবাননের মধ্যে বিস্তৃত সংঘর্ষ চলছে এবং অগণিত লেবানিজ ও সাইরাসে লোকজনের ওপর আঘাতের তথ্য পাওয়া গেছে। ৪. সত্য মিথ্যার যাচাই, রিপোর্টিংয়ের সতর্কতা। বর্তমানে ইরানির দাবির ভিত্তিতে নেতানিয়াহুর অফিসে ক্ষেপণাস্ত্র আঘাতের স্বাধীন বা আইনি সরকারি সূত্রে নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলের সরকারি প্রতিক্রিয়া বা কোনো আন্তর্জাতিক পর্যায়ের পর্যবেক্ষক রিপোর্ট পাওয়া যায়নি এই মুহূর্তে। তাই এই দাবিকে অরাজনৈতিক, অনুমানভিত্তিক বা দৌলানো খবরের শাখায় না দিয়ে দাবি হিসেবে তুলে ধরাই যৌক্তিক। সংবাদ তৈরি করার সময় সেটিকে স্পষ্টভাবে আলাদা করুন। পরিপূর্ণ নিউজ রিপোর্ট আপনাদের নিউজ আইভয়েসে ব্যবহারের জন্য। শিরোনাম: ইরানের দাবি, খাইবার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় আক্রান্ত, ইসরায়েলের প্রতিক্রিয়া অনুপস্থিত। তেল আবিব, ২ মার্চ ২০২৬। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস সহ গুরুত্বপূর্ণ সামরিক কাঠামোর উপর খাইবার ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। এই হামলাটি, যা ইরানি মিডিয়া সূত্রে বর্ণিত ১০ম ধাপের লক্ষ্যভিত্তিক ও আকস্মিক হামলা হিসেবে বর্ণিত হয়েছে, তেল আবিব শহরে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে বলে ইরানের অর্ধসরকারি সংবাদ সংস্থা জানিয়েছে। আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে নিকটবর্তী সরকারি স্থাপনাগুলিতে আঘাত হানছে। যদিও এই দাবি আন্তর্জাতিক পর্যবেক্ষক বা ইসরায়েলের সরকারি পক্ষ থেকে এখনও নিশ্চিত করা হয়নি, তবুও ইরানের পক্ষ ইতোমধ্যেই এসব হামলার ১০টি ধাপের কথা জানিয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান অভিযান ও হামলার উত্তরে ইরান ও ইয়েমেন, লেবানন প্রভৃতি অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা প্রতিক্রিয়া সম্পর্কে অসংখ্য সংবাদ এসেছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ করছে। ইসরায়েলি প্রশাসন এখনও পর্যন্ত এই নতুন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে কোনো লিখিত বিবৃতি দেয়নি এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ঘটনার সত্যতা যাচাই করছেন। বিশ্লেষকরা মনে করেন যে এ ধরনের দাবিকে যতক্ষণ না পর্যন্ত সরকারি বা নিরপেক্ষ উৎস নিশ্চিত করে, ততক্ষণ সংবাদে এটিকে দাবি হিসেবে উল্লেখ করাই বুদ্ধিমানের কাজ। শেষ সংবাদ: পরিস্থিতি এখনও উন্নতি না করার কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে এবং বহু দেশের